প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নতুন একটা বিষয়। সেটা হচ্ছে আমরা যখন একে অন্যের সাথে কথা বলে থাকি তখন আমরা এই জাতীয় অনেক সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি অনুমতি দেওয়ার ক্ষেত্রে। যেমন সে আমাকে বইটি পড়তে দেয়, সে আমাকে বইটি লিখতে দেয়, তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেয়, তারা আমাদেরকে কাজটি করতে দেয়, তারা আমাদেরকে রুমে প্রবেশ করতে দেয়। এইভাবে কাউকে কোনো কিছু করতে দেওয়া অর্থে এটা হলো অ্যাক্টিভ ফর্ম আমরা সেন্টেন্স ব্যবহার করি। অ্যাক্টিভ ফর্মে আমরা এই ধরনের অনেক সেন্টেন্স ব্যবহার করি বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে সেটা ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। বর্তমানে কেউ কাউকে কোনো কিছু করতে দেয় অর্থে, এটা করতে দেয়, এটা হবে অর্থে অনুমতি। বর্তমানে এটা অনুমতি অর্থে করতে দেয় কোনো কিছু। যেমন প্রথমে সাবজেক্ট থাকতে হবে, অ্যাক্টিভের সাবজেক্ট, এরপরে লেট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট কেসগুলো বসবে, ব্যক্তিবাচক যে অবজেক্টিভ কেসগুলো আছে ওইগুলো বসবে, এরপরে V1 অবজেক্ট। যেমন এখানে আমরা বাংলা সেন্টেন্সগুলো দেখলে বুঝতে পারবো। তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেয়, আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দেই, লোকটি আমাকে তার নাম জানতে দেয়, টম জেরিকে রুমে আসতে দেয়, সে আমাকে কাজটি করতে দেয়। এখানে দেয়, দেই এই জাতীয় ওয়ার্ডগুলো থাকবে শেষে অর্থে করতে দেওয়া অর্থে। তো প্রথম তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেয়, এটাকে আমরা ইংলিশ করতে হলে, বাংলা থেকে ইংলিশ করতে হলে প্রথমে রুল অনুযায়ী বসাতে হবে, সেটিং অফ দ্য ওয়ার্ড অনুযায়ী বসাতে হবে। প্রথমে বসবে নাউন, প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট, এরপরে বসবে লেট, এরপরে বসবে এখানে অবজেক্টিভ কেস নাউন প্রোনাউন, এরপরে এখানে বসবে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, এরপরে আবার এখানে অবজেক্ট অ্যাডভার্ব যদি থাকে। এটা হলো আমাদের সেটিং আপ এই সেন্টেন্সগুলোর জন্য। তো প্রথম সেন্টেন্সটা দেখি আমরা, তারা আমাদেরকে খেলা অংশগ্রহণ করতে দেয়। তো এখানে সাবজেক্টকে তারা দেয় লিখতে হবে, এরপরে লেট লিখতে হবে, লিখলাম, এরপর অবজেক্ট আমাদেরকে আস হতো আমাদেরকে অবজেক্ট। V1 হলো টেক প্লেস অংশগ্রহণ করা, টেক প্লেস অংশগ্রহণ করা ইন দ্য গেম খেলায়। দে লেট আস টেক পার্ট ইন দ্য গেম, তারা আমাদের খেলায় অংশগ্রহণ করতে দেয়। আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দেই, প্রথমে সাবজেক্ট আই, এরপরে লেট আছে লেট, এরপরে লিখতে হবে অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কোনটা? তোমার সন্তানদেরকে। অবজেক্টিভ কেসের সাথে সবসময় কে থাকে, এই কেটা থাকবে। আই লেট ইউর চিলড্রেন, আই লেট ইউর চিলড্রেন, এরপরে V1 প্লে ইন মাই গার্ডেন, আমার বাগানে। এভাবে লোকটি আমাকে তার নাম জানতে দেয়। দ্য ম্যান লেটস মি নো হিজ নেম, এখানে প্রেজেন্ট টেন্স, তো এটা তো প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য ম্যান লেট লোকটি দেয়, মি আমাকে, নো জানতে, হিজ নেম তার নাম জানতে লোকটি আমাকে দেয়। এটা কিন্তু প্রেজেন্ট বর্তমানকালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হতো। সেই অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে যদি হি শি ইট নাম এভরিবডি নোবডি হয় তাহলে অ্যাজ বসে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। দ্য ম্যানটা থার্ড পারসন, আমি তুমি ছাড়া আর অনুপস্থিত যারা আছে সবাই থার্ড পারসন, তো থার্ড পারসন সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, তো সিঙ্গুলারটা হইতে হবে। দ্য ম্যান এটা একজন, দ্য লেটস মি নো হিজ নেম। টম জেরিকে রুমে আসতে দেয়, টম লেটস জেরি কাম ইন দ্য রুম, এই টম এটা নাউন, এই জন্য অ্যাজ বসেছেন। এরপরে সেই আমাকে কাজটি করতে দেয়, এটা করতে হবে কিভাবে? প্রথমে হি অথবা শি, হি লিখলাম, এরপরে লেটস লিখতে হবে, এরপরে অবজেক্ট মি আমাকে, এরপরে V1 ডু দ্য ওয়ার্ক, হি লেটস মি ডু দ্য ওয়ার্ক, এভাবে করতে হবে। এটা গেল অ্যাফার্মেটিভ। এরপরে নেগেটিভটা হচ্ছে তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেয় না, আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দেই না, লোকটি আমাকে তার নাম জানতে দেয় না, টম জেরিকে রুমে আসতে দেয় না, সে আমাকে কাজটি করতে দেয় না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট এটা হলো সাবজেক্ট, এটা হলো V1, এটা হলো অবজেক্ট, এটা ঠিক আছে। এরপরে আবার আরেকটা ভাব বসেছে, এটা হলো পার্থক্যটা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটা সাবজেক্ট V1 অবজেক্ট যদি হয়, তো এখন নেগেটিভটা কি হবে? সাবজেক্ট ডু নট ডাজ নট V1 অবজেক্ট, তো V1 তো লেটটা দেওয়াই আছে, V1 আর আরেকটা নেওয়া যাবে না, যেহেতু V1টা এখানে দেওয়া আছে। V1 কোন ভাবটা আমাদেরকে নিতে হবে লেটটা। এখন নেগেটিভে ডু নট ডাজ নট বসে,
এরপরে বি ওয়ান, তো আমাদেরকে এখানে ডু নট ডাজ নট বসাইতে হবে। সাবজেক্ট ডু নট ডাজ নট লেট, এইভাবে করতে হবে। তো আমরা এখন করব। এখন হয়েছে যে বর্তমানে কেউ কাউকে কোনো কিছু করতে দেয় না, নেগেটিভটা দেয় না অর্থে ব্যবহার হবে, অনুমতি নেই আর কি। প্রথমে সাবজেক্ট ডু নট ডাজ নট, এরপরে লেট, এরপরে অবজেক্ট, বাকিটা ঠিক থাকবে। তো তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেয় না, তখন লিখতে হবে দে ডু নট লেট। আমি তোমার সন্তানদেরকে লিখতে হবে আই ডোন্ট, অর্থাৎ আই ডু নট লেট, আমি দেই না ইউর চিলড্রেন প্লে ইন দ্য গার্ডেন। লোকটি আমাকে তার নাম জানতে দেয় না। দ্য ম্যান ডাজ নট, ম্যান এটা নাম, এই জন্য ডাজ নট বসবে। ডাজ নট লেট, এখানে আর এস বসবে না, লেট। টম জেরিকে রুমে আসতে দেয় না। টম ডাজ নট লেট জেরি কাম ইন দ্য রুম, সে আমাকে কাজটি করতে দেয় না। হি ডাজ নট লেট মি ডু দ্য ওয়ার্ক। এভাবে এইটা গেল নেগেটিভটা। শুধু নেগেটিভে ডু নট ডাজ নটটা বসাইলে হয়ে যাবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ডু নট ডাজ নটটা বসবে। এভাবে অসংখ্য সেন্টেন্স আমরা লিখতে পারবো। ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, স্টপডটটা হবে। তো এখন এটা গেল বর্তমানে। আমরা অতীতে অনেক কিছু বলি, সে আমাকে কাজটি করতে দিয়েছিল, সে আমাকে তার রুমে প্রবেশ করতে দিয়েছিল, সে আমাকে তার গাড়িটি ড্রাইভ করতে দিয়েছিল, সে আমাকে গাছগুলো রোপণ করতে দিয়েছিল, কোনো কিছু করতে দেওয়া, এটা হলো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেই হিসাবে পাস্ট ইনডিফিনিট টেন্স তো একই, এখানে শুধু লেট 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 তিনটা একই ফর্ম, লেটই বসবে, শুধু বাংলাটা চেঞ্জ হবে। যেমন তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দিয়েছিল, আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দিয়েছিলাম, লোকটি আমাকে তার নাম জানতে দিয়েছিল, টম জেরিকে রুমে আসতে দিয়েছিল, সে আমাকে কাজটি করতে দিয়েছিল। এটা হলো দিয়েছিল অর্থে। তো দিয়েছিল অর্থে আমাদেরকে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। প্রথমে সাবজেক্ট লেটটা বসবে। অতীতে কেউ কাউকে কোনো কিছু করতে দিয়েছিল, অতীতে কেউ কাউকে কোনো কিছু করতে দিয়েছিল, অনুমতি অর্থে অতীতকালে। তো স্ট্রাকচার হবে সাবজেক্ট লেট, লেটের দুইও লেট, অবজেক্ট বি ওয়ান, এরপর আবার অবজেক্ট। তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দিয়েছিল। দে লেট আস টেক পার্ট ইন দ্য গেম, আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দিয়েছিলাম। আই লেট ইউর চিলড্রেন প্লে ইন মাই গার্ডেন। দ্য ম্যান লেট মি নো হিজ নেম, লোকটি আমাকে তার নাম জানতে দিয়েছিল। টম লেট জেরি কাম ইন দ্য রুম, টম জেরিকে রুমে আসতে দিয়েছিল, সে আমাকে কাজটি করতে দিয়েছিল। হি লেট মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে দিয়েছিল। এখানে টম লেটস হবে না, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট বি টু, এই লেটটা হলো বি টু, আর এটা হলো অবজেক্ট, এই জন্য এটা লেট হয়েছে। এটা গেল অতীতকালে, যে অতীতকালে এইভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি, আবার নেগেটিভ ব্যবহার করে থাকি। নেগেটিভ সেন্টেন্স, সে আমাকে আসতে দেয়নি, সে আমাকে বইটি পড়তে দেয়নি, সে আমাকে চিঠিটি লিখতে দেয়নি, সে আমাকে তার ফোন নাম্বারটি সেভ করতে দেয়নি, সে আমাকে নতুন একটা মোবাইল কিনতে দেয়নি। এইভাবে অনেকগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন নিটা হবে তাহলে এখানে সেন্টেন্সগুলো কিরকম, তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেয়নি, আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দেয়নি, লোকটি আমাকে তার নাম জানতে দেয়নি, টম জেরিকে রুমে আসতে দেয়নি, সে আমাকে কাজটি করতে দেয়নি। সাবজেক্ট ডিড নট লেট, এরপরে অবজেক্ট বি ওয়ান। দে ডিড নট লেট আস টেক পার্ট ইন দ্য গেম। I did not take your children play in my garden. The man didn't let me know his name. Tom didn't let Jerry come in the room. এখানে শুধু ডিড নটটা বসেছে, ইন্টারোগেটিভ হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, স্টপডট হবে। এটা গেল অতীতে। এখন ভবিষ্যতে যদি আমরা বলি, ভবিষ্যতে যখন আমরা কথাবার্তা বলে থাকি, আমি তাকে বইটি পড়তে দেব, সে আমাকে বিষয়টি আলোচনা করতে দেবে, সেই
তারা আমাকে ইংরেজিতে কথা বলতে দেবে। এইভাবে ভবিষ্যতে কাউকে কোনো কিছু করতে দেব অর্থে। তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেবে। আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দেব। লোকটি আমাকে তার নাম জানতে দেবে। দেবে। টম জেরিকে রুমে আসতে দেবে। সে আমাকে কাজটি করতে দেবে। তখন এটা বাংলাটা গেল, ইংরেজিটা করতে হবে, উইল বসাইতে হবে, আর কিছু লাগবে না। উইলের পরে B1 বসে, এটা হলো B1। তখন দে উইলটা বসালে হবে, উইলটা বসালে হবে। এই হয়ে গেছে। এখন আমরা যদি নেগেটিভটা করি, এটাতে অ্যাফার্মেটিভ। নেগেটিভ করলে তারা আমাদেরকে খেলায় অংশগ্রহণ করতে দেবে না। আমি তোমার সন্তানদেরকে আমার বাগানে খেলতে দেব না। লোকটি আমাকে তার নাম জানতে দেবে না। টম জেরিকে রুমে আসতে দেবে না। সে আমাকে কাজটি করতে দেবে না। না, তখন শুধু এখানে একটা নট বসিয়ে দিতে হবে। নট 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 they will not let us take part in the game. I will not let your children play in my garden. The man will not let me know his name. Tom will not let Jerry come in the room. He will not let me do the work. will not ব্যবহার করতে হবে। তো আবার আমরা যখন কথাবার্তা বলি, ইন্টারোগেটিভ বলি, সে কি আমাকে রুমে আসতে দেবে? সে কি আমাকে কাজটি করতে দেবে? সে কি আমাকে খেলায় অংশগ্রহণ করতে দেবে? সে কি ক্লাসে আমাকে ঢুকতে দেবে? সে কি আমাকে ক্লাসে 10 মিনিট ইংরেজি বলতে দেবে? এইভাবে কিন্তু আমরা দেবেটা ইউজ করি প্রশ্নবোধক। আবার ইন্টারোগেটিভ নেগেটিভ বলি, আবার ইজ ডট বলি, আবার এই ধরনের সেন্টেন্সগুলো বলে কখন সে আমাকে তার রুমে আসতে দেবে, কখন সে আমাকে কাজটি করতে দেবে। তখন আমাদেরকে শুধু উইলটা আগে নিয়ে গেলেই হবে। যেমন হোয়েন উইল হি লেট মি ডু দ্য ওয়ার্ক, কখন সে আমাকে কাজটি করতে দেবে। এইটা গেল 5টা হয়। অ্যাফার্মেটিভ নেগেটিভ জানলে 5টা ওইভাবে নিজেরা বানাই ফেলতে পারবেন। তো এটা গেল আমাদের বর্তমানে, অতীতে এবং ভবিষ্যতে করতে দেওয়া অর্থে, অনুমতি অর্থে, করতে দেওয়া অর্থে, কাউকে কোনো কিছু করতে দেওয়া অর্থে অ্যাক্টিভ ফর্মে। সে আমাকে কাজটি করতে দেয়, সে আমাকে কাজটি করতে দিয়েছিল, সে আমাকে কাজটি করতে দেবে। 3টা ফর্ম লেটার। তো আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করবেন আর সাথে থাকবেন।